দেশে কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হল কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যানে। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫%। সরকারি হিসেব উঠে এসেছে সেই তথ্যে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক। জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর মাসে বেকারত্বের হার ছিল ৪.৮%, কিন্তু মাত্র এক মাসের মধ্যেই ব্যবধানে তা আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বছরের শুরুতেই শ্রম বাজারের চাপ স্পষ্ট হয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে, গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, শ্রম শক্তি ও অংশগ্রহণের হার এবং শ্রমিক সংখ্যা অনুপাতও কমেছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এর পরিবর্তন বেশি চোখে পড়ছে। সরকারি রিপোর্ট বলছে, গ্রামীণ বেকারত্ব বৃদ্ধির নেপথ্যে রয়েছে আবহাওয়াগত প্রভাব, ফসল কাটার পরবর্তী মৌসুমি মন্দা এবং কৃষিকাজে আগ্রহ কমে যাওয়া। শীতকালে নির্মাণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষিকাজের ক্ষেত্রে এই চারটি খাতেই কাজের গতি কমে যাওয়া। ফলে অস্থায়ী কর্মসংস্থান হ্রাস পায় এবং তার সরাসরি প্রভাব পড়ে বেকারত্বের হারে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে বিষয়টি শুধু মৌসুমি নয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই দেশে পর্যাপ্ত নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বিশেষ করে শিক্ষিত যুবসমাজ চাকরি না পেয়ে হতাশ। বেসরকারি ক্ষেত্রে নিয়োগের গতি প্রত্যাশিত নয়। উল্লেখযোগ্যভাবে গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসে বেকারদের তথ্য প্রকাশ করেছে কেন্দ্র। পাশাপাশি ত্রৈমাসিক রিপোর্টও সামনে আনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে প্রথমবারের মতো হার ৫% নিচে নামলেও সেই স্বস্তিতে স্থায়ী নয়। অর্থনীতিবিদদের মতে, সরকারি প্রকল্প ও দক্ষতা উন্নয়নের কর্মসূচি থাকলেও বাস্তবে কর্মসংস্থানের সুযোগ তেমন বাড়েনি। শিল্প উৎপাদন ও পরিষেবা খাতে বড় বিনিয়োগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই তাদের মত। এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠছে কর্মসংস্থান নীতি নিয়ে। বছরের শুরুতেই বেকারত্বের সূচক বাড়া ভবিষ্যতের অর্থনীতির জন্য সতর্ক বার্তা বলেই মনে করছে পর্যবেক্ষকরা। এখন দেখার, সরকার আগামী মাসগুলিতে কর্মসংস্থান বাড়াতে ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে। হাই নিউজ নেটওয়ার্ক।